ইকরা মানে পড়া, করা মানে পড়া। কোরআন বলি না আমরা, কোরআন শব্দের অর্থ কি? অধিক পঠিতব্য একটি কিতাব। এই জন্য এর নাম কি? কারণ সারা বিশ্বের ভিতরে যেই বইটা সবচেয়ে বেশি পড়া হয় তার নাম কি? কোরআন। এই কোরআন বেশি পড়ার কারণে যার নাম রাখা হয়েছে কি? অধিক পঠিতব্য। কোরআনের মতো এত পড়া হয় অন্য কোনো কিতাব নাই। ঠিক। আর ইকরা মানে পড়ো, পড়া মানে পড়া। আর আল্লাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? ইয়াতলু, যে তেলাওয়াত করে শোনাবে। অর্থাৎ পড়া আর তেলাওয়াত করা কিন্তু এক না। রিডিং পড়া আর তেলাওয়াত করা এক না। রিডিং পড়ে যাবেন, সেটা আপনি খতম দেন, কিন্তু তেলাওয়াত মানে হচ্ছে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বুঝে বুঝে পড়া বা পড়ানো। ইয়াতলু মানে পড়ে শোনাবে, অর্থাৎ ওয়াজ করে শোনাবে। সোজা বাংলা কথা, ওয়াজ করা মানে হচ্ছে সাধারণ মানুষের মাঝে ওয়াইজিনরা যেভাবে বক্তব্য দেন, আমাদের কোরআনের পাখি যেভাবে কোরআনের একটা আয়াত নির্বাচন করতেন, তারপরে সেই আয়াতের পক্ষে কোরআনের অন্য অন্য রেফারেন্স তিনি কোরআন থেকে আবার নিয়ে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে নিয়ে আসতেন, সাহাবায়ে কেরামের জীবনী থেকে নিয়ে আসতেন, ভাইঙা চুরে খুলে মেলে সুন্দর করে বুঝাইতেন, যারা বুঝত এবং পরিশুদ্ধ হতো। কোরআন তিলাওয়াত মানে হচ্ছে যারা শুনবে তারা পরিশুদ্ধ হবে, আর পড়া মানে যারা শুনবে আর খালি কান্না করবে। কথা বুঝেন না? যেমন মিজানুর রহমান আজারির ওয়াজে একটা শুনছিলাম, এই যে মিশরে একবার সকল কিতাব অর্থাৎ তাওরাত, বাইবেল, ইনজিল, কোরআন তেলাওয়াতের জন্য একটা সেমিনার করা হয়েছিল। সেখানে সকল ধর্মের লোকেরা তেলাওয়াত করছিল, আর আমাদের কারি আব্দুল বাসিতকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বলা হয়েছিল। যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছিল, তখন যারা ওখানে আসরে যারা ছিল, কারোর হাতে মদের বোতল ছিল, কারোর হাতে মদের গ্লাস ছিল বা সিগারেট ছিল, এইগুলো ছিল হাতে। যখন কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াত শুনে সকলের চোখ দিয়ে পানি পড়তেছে। এখন তাদের কোরআন শুনে সকলের চোখ দিয়ে কেন পানি পড়তেছিল? জিজ্ঞাসা করা হলো, আপনি তো চোখ দিয়ে কেন পানি পড়তেছে, আপনারা কি বুঝছেন? তা আমরা বুঝি নাই, কিন্তু অন্যরকম একটা আনন্দ পাইতেছিলাম, যে অন্যরকম একটা সুখ পাইতেছিলাম, যে সুখটা আমরা এই মদের বোতলেও পাই না। তাহলে তেলাওয়াত যদি সুন্দর হয়, তাহলে আপনার হৃদয়ের ভিতরে আকর্ষণ বাড়বে, ভিতর থেকে একটা অনুভূতি আসবে। আপনার সামনে যখন রিডিং করে পড়া হবে, আপনি শোনার পরে আপনার ভিতরে কী হবে?